রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি। অনেকে বলেন তিনি জ্যৈষ্ঠের ঝড়, কেউ বলেন তিনি ভালোবাসার বিশ্বপ্রতীক, কেউ বা বলেন তিনি এই যুগের এক বিস্ময় মানুষ। কেউ বা দেখেছেন তার মধ্যে বিবেকানন্দের ছায়া। স্বামী বিবেকানন্দের পর গত 100 বছরে এমন কোনো বাগ্মীর জন্ম হয়নি, এমন অভিমত কারো কারো। কেউ মনে করেন তার জীবন কথা এক আশ্চর্য প্রজ্ঞা, প্রত্যয় আর আদর্শ নিষ্ঠায় ভরা। এই জীবনই পথ দেখাতে পারে মানুষকে। একটি 12-13 বছরের নিতান্ত বালক একদিন তার মায়ের সামনে তার এক বন্ধুকে কিছু খারাপ কথা বলে। মা তখনই সস্নেহে ধমকের সুরে তাকে বলেছিলেন, বাবা, তোমার জিহ্বাতে মা সরস্বতী বা বাণীর অধিষ্ঠান। অপরকে খারাপ কথা বলে সে স্থান অপবিত্র করো না। সরস্বতী যে বিদ্যা ও জ্ঞানের দেবী, সে স্থানকে অপবিত্র করা মানে সরস্বতী দেবীকে অবমাননা করা। সেই বালক পরবর্তীকালে জীবন সায়নে উপনীত হয়েছিলেন। সেদিনের সেই উপদেশ সরাসরি আমাদের মস্তিষ্ক ও হৃদয়ে প্রবেশ করেছিল। গত 7-8 দশক ধরে তা আমাদের প্রভাবিত করে রেখেছে। সেদিনের বালক আর কেউ নন, পরবর্তীকালে স্বামী রঙ্গনাথানন্দ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ সভাধ্যক্ষ। কেরল প্রদেশের ছোট্ট গ্রাম তিক্কুর ত্রিশূর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। সেই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি নদী, নাম মানালি। সেই গ্রামেই 1908 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর শ্রীমা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দ। পূর্বাশ্রমের নাম শঙ্করন মেনন, ডাকনাম কোচাপ্পান। বাবার নাম নীলকণ্ঠ শাস্ত্রী, একজন বেদজ্ঞ পণ্ডিত। মায়ের নাম লক্ষ্মীকুটি আম্মা। মধ্যবিত্ত পরিবার। মা বাবার 10টি সন্তানের মধ্যে শঙ্করন সপ্তম। তার মা বাবার বিশ্বাস ছিল ভগবান শঙ্করের ইচ্ছায় তাদের সপ্তম পুত্রের জন্ম, তাই পুত্রের নাম রাখেন শঙ্করন। শঙ্করনের বয়স তখন প্রায় 15, অষ্টম শ্রেণীর ছাত্র। একদিন তার এক বন্ধু ত্রিশূর টাউন লাইব্রেরি থেকে একটি ইংরেজি বই এনে তাকে জিজ্ঞাসা করলেন, একটা বই পড়বে? তিনি বললেন, হ্যাঁ পড়ব। বন্ধুটি শঙ্করনকে বইটি দিয়ে চলে গেলেন। বইটি ছিল শ্রীমাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ইংরেজি অনুবাদ। বইটি পড়তে আরম্ভ করেই শঙ্করন তাতে এত নিমগ্ন হয়ে গেলেন, একটানা 100 পৃষ্ঠা পর্যন্ত না পড়ে থামতে পারলেন না। তৎক্ষণাৎ তার হৃদয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের প্রভাব এসে পড়ল প্রচণ্ডভাবে। সেই শুরু এবং সেই প্রভাব তার জীবনে গভীরতা ও ব্যাপ্তি থেকে পেতে আরম্ভ করলো। একে একে শঙ্করন পড়ে ফেললেন 7 খণ্ডে স্বামীজির বাণী ও রচনা। এবার একটু সংক্ষেপে তার জীবনের স্মৃতিচারণ করছি। 30শে জুন 1926-এ উটি থাকাকালীন মহাপুরুষ মহারাজের কাছে মন্ত্রদীক্ষা গ্রহণের সব বন্দোবস্ত করলেন স্বামী সিদ্ধেশ্বরানন্দ। 2রা জুলাই উনি মহীশূরে চলে আসেন এবং আশ্রমে রান্নার গুরু দায়িত্ব গ্রহণ করেন। 1929 খ্রিস্টাব্দে 23শে মে বুদ্ধ পূর্ণিমার দিন ওনার ব্রহ্মচর্য দীক্ষা হয়। মহাপুরুষ মহারাজ ওনার নাম দিলেন ব্রহ্মচারী জ্যোতি চৈতন্য। দেখতে দেখতে কেটে গেল আরো 4 বছর। 1933 খ্রিস্টাব্দে বেলুর মঠে উনি সন্ন্যাস গ্রহণ করেন। সেই বছর 23শে জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে ওনার সন্ন্যাস দীক্ষা হয়। রঙ্গনাথানন্দ তার সন্ন্যাস জীবনে প্রথম 10টি বছর কাটিয়েছেন বর্মার রেঙ্গুনে। 1942 সালে তাকে পাঠানো হয় করাচিতে, নতুন পরিবেশ এবং নতুন কর্মধারা। সেখানেও তিনি যেন শতদল রক্ত গোলাপ, জ্ঞান মানুষকে সরস করে তুলতে পারে, মানুষকে আনন্দ ঘন করে তুলতে পারে, তা বোঝা যায় রঙ্গনাথানন্দজিকে দেখে। শেষ সময়ে করাচি রামকৃষ্ণ মিশনে যাদের আলোচিত করেছিল তাদের অনেকেই পরবর্তীকালে হয়ে ওঠেন ভারতের ভালো নির্ণায়ক। উল্লেখ্য হলো ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি উল্লেখযোগ্য। 1946-47 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। ভারত পাকিস্তান দেশ বিভাগ হলো। মঠ কর্তৃপক্ষ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করাচি মঠ ও মিশন কেন্দ্রটি বন্ধ করে ভারতে ফিরে আসতে নির্দেশ দিলেন। এরপর স্বামীজি রঙ্গনাথানন্দজি নতুন দায়িত্ব নিয়ে গেলেন দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে। সেখানে তিনি 1949 মার্চ থেকে 1962 সাল পর্যন্ত ছিলেন। এই সময় দিল্লি রামকৃষ্ণের এই বিশাল গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তকের গ্রন্থাগার এবং শ্রী রামকৃষ্ণ মন্দিরের নির্মাণ ব্যবস্থা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পাদন করেন। 1962 থেকে 67 খ্রিস্টাব্দের নভেম্বর মাস পর্যন্ত তিনি গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক এবং সংশ্লিষ্ট স্কুল অফ হিউম্যানিটিক্স অ্যান্ড কালচার স্টাডিজের ডিরেক্টর ও তার মাসিক মুখপত্র সম্পাদনার দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেন। 1973 থেকে 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ হায়দ্রাবাদের অধ্যক্ষ। ইতিমধ্যে 1961 সালে তিনি মঠের অছি এবং পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন।
1998 সালে দ্বাদশ সংখ্যাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ মহাসমাধিতে প্রবেশ করেন। 7ই সেপ্টেম্বর 1998 পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ স্বামীজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ রূপে সেই পদে ব্রতী হন। ভারতের সাংস্কৃতিক দূত হিসেবে মহারাজ সমগ্র বিশ্ব পরিভ্রমণ করে ধর্ম সমন্বয় এবং বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেছিলেন। এছাড়া ভারত সরকারের আমন্ত্রণে ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাবী আইএসদের কাছেও বক্তৃতা দিতেন। 1964 এবং 1967 ইন্ডিয়ান ন্যাশনাল কমিশন ফর কোঅপারেশন উইথ ইউনেস্কো কমিশনের সদস্য ছিলেন। চিরদিনই মহারাজের স্বাস্থ্য ছিল সবল এবং সুঠাম, তবু শেষের দিকে কয়েক বছরের মধ্যেই মহারাজের শরীর অসুস্থ হয়েছিল। 2001 সালে ব্রেন স্টেম স্ট্রোকে হয়েছিলেন। 2005 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল বেলা 3:51 মহারাজ মহাসমাধিতে লীন হলেন। রেখে গেলেন শ্রী রামকৃষ্ণ শ্রীমা স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে স্থাপিত একটি অনন্য অনুপম মহিমাময় জীব, যা শুধু ব্রহ্মচারী তথা তাদের কাছে অনুপ্রেরণামূলক। এই মহাপুরুষের জীবনী পাঠ করে নিজেকে ধন্য মনে করছি।